হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আমি আবার ফেরত এসে গেছি। আপনারা কি আমাকে মিস করেছিলেন একটুও? যদি করে থাকেন তো খুব ভালো কথা, না করে থাকলেও আমি একটু দুঃখ পাবো, ওই আর কি। তো আমার তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে কিছু না কিছু ব্যাক টু ব্যাক আমার ছিল। ফ্রাইডে আমার ফ্রেন্ডের তো সাজ ছিল, সেটা আপনারা ব্লগে দেখেইছেন। স্যাটারডে আমার যে ঠাকুমার কাছে যাওয়ার কথা ছিল, তো ওখানে তো আমি ভেবেছিলাম যে গিয়ে বিকেলে গিয়ে রাতের মধ্যে ব্যাক করবো, বাট ওখানে তো গিয়ে পুরো মানে পিসির বাড়ি গিয়ে তো পুরো শক হয়ে যাই। ওটা পরে একটা অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে কী হয়েছিল না হয়েছিল, কী করেছি না করেছি ওখানে। তো লাস্ট উইকে কিছু না কিছু আমাদের বেরোতেই হয়েছিল, কিছু না কিছু কাজ ছিল বলে গ্রসারি শপিংটা আমাদের হয়নি। তো গ্রসারি শপিং আমরা এখন আজকে করতে এসেছি। আমাদের সেকেন্ড কি থার্ড হোম? তোমার সেকেন্ড, আমার থার্ড। অ্যান্ড সেকেন্ড হোম হচ্ছে আমার অফিস। তো আমরা এসেছি গ্রসারি শপিং করতে। গ্রসারি শপিং আমরা করবো বিকজ আমাদের বাড়িতে কিছু কিছু জিনিস এখন খুব দরকার আছে, সেগুলো প্রায় শেষের দিকে। তো তার আগে একটা আপনাদেরকে ক্লিপ দেখিয়ে দিয়ে আমরা খেতে খেয়েছিলাম, কারণ অফিস থেকে এসেছি আর খেলেই তো এনার্জিটা পাবো বলুন গ্রসারি শপিং করা। এমনিতেই আমার ঠান্ডা লেগে মুখ একদম বসে গেছে, সেটা হয়তো আপনাদেরকে বুঝতেই পারছেন। তারপর আমার চোখে ইনফেকশন টাইপেরও হয়েছে, আবার সেই বিচ্ছিরি ইনফেকশনটা আবার হওয়া শুরু করেছে। কী যে ডাক্তার ওষুধ দিল আমি জানি না, ঠিক হয়নি। আমাকে আবার স্কিন স্পেশালিস্টকে দেখাতে হবে। তো দেখে নিন ক্লিপটা। গ্রসারি শপিং করতে যাওয়ার আগে পেট পুজো ইজ মাস্ট। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে, শরীরটা একটু ডাউন যাচ্ছে, তো ভাবলাম যে বাই নট চিলি গার্লিক চিকেন নুডলস খাওয়া যাক। ওটাই আমরা অর্ডার করেছি, এটাই এখন আমরা খাবো। তো এবার আপনারা দেখবেন শপিংয়ের ব্লগ। আর এবার আমরা যাব গ্রসারি শপিং করতে। তো লেটস স্টার্ট। এই হচ্ছে আমার হাতের লিস্ট, চলুন এবার যাওয়া যাক। এখানে 3 থাকের আছে বলে তো মনে হয় না, শুধু বাটি নিতেও। ওইটা দেখো, ওইটা দেখো, সামনেই তোমার মা, সামনেই 3 থাকে। হ্যাঁ, ওটা তো ছেড়ে দাও মা, অন্য জিনিস দেখি। বাসমতিটা নেবে, বিরিয়ানির চালটা নেবে। হ্যাঁ, 1 কেজি। চাল, বাসমতি চাল, চিনি, ডাল নেওয়া হয়ে গেছে। এবার বাদ বাকি এদিকে চলো, এদিকে। এটা অনেক বড়। হ্যাঁ, অনেকটাই রাখতে অসুবিধা হবে ভাই। মেরি নিয়ে নাও। যেটাই দেখি নতুন প্যাকেট মরমরে করবে। হ্যাঁ, সেটা তো ঠিক, ভেঙে ভেঙে দেয়। আর দেখো অন্য কি নেবে। ওটস নেবার নেই তো? এই ট্রলি সামলানো বড্ড মুশকিল। এখন আমার মা টিফিন বক্সের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, এটা বড় আছে, দাম দেখো আগে। $2.99 বেশি দাম। অত বড় কৌটো না, ওই বড় মেজো ছোট ওরকম ভাবে গেছে।
যেটা আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট আমার এটা বটলটা খুব কিউট লেগেছে, প্যাকেজিংটা তেলের জারের মতন। আমার মা ভাবছে বডি লোশনটা নেবে কি নেবে না। হ্যাঁ, বডি লোশনটা একটা আছে, কিন্তু ভাবছি এটাও তেল তো নিতেই হবে। হ্যাঁ, ভেবে নাও। না শেষ হবে, না শেষ হোক তারপর নাও মা, এটা অনেকটা বড়। হ্যাঁ অনেকটা বড়, অনেক বড়, 600 600 ml অত লাগবে না। ঠিক আছে, মানে হ্যাঁ, পুরো শীত চলেও বেঁচে যাবে, থেকে যাবে। দরকার নেই। আপাতত এই কটা জিনিসই নিলাম, কারণ বাদ বাকি জিনিস তো পাচ্ছি না। মাখন নেই, মুগ ডাল নেই, আরও টুকটাক দেখছি লিস্টের মধ্যে আরও যা সব জিনিস আছে নেই। আর আমার কর্নও নেওয়ার আছে, কিন্তু আমি এখানকার ফ্রোজেন কর্ন আমি নেবো না, আমি বাইরে থেকে নেব, ভুট্টার দোকানে যেই কর্ন বিক্রি হয়। তো চলুন এটা ততক্ষণ বেল করাই। অন্য কিছু নেবে না? পানির রাখুন না। এই 10-এর কফির প্যাকেটটা দিয়েছে না টাটার? হ্যাঁ হ্যাঁ, অফ করেছেন মাখনটায়? কত? 5 টাকা ছেড়েছি আমি। 10 টাকা দিন, কনসিডার করুন। বাদ দিলাম তো 370। আচ্ছা, এই ব্রেডটা 2-3 দিন রাখা যাবে? 4 দিন থাকবে, কিচ্ছু 4 হবে না। দিন থাকবে তো? ঠিক আছে, দিয়ে দাও মা। এ 370। বাড়ি আমরা অনেকক্ষণ আগেই এসে গেছি, জিনিসপত্র মা তাও মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার, 2টো ভেজিটেবল চপ আর এখানে ছোলা, যেটা পিসি বানিয়েছিল, খাবার পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে এই ছোলাটাও ছিল। বেশ মনে হয় ভাজা মশলা এসব দিয়ে করা, মশালা ছোলা, বেশ ভালো করেছিল এটা। তো এটা হচ্ছে আমার রাতের ডিনার, বিকজ আমার পেট ভর্তি আছে, বাট রাত্রিরে খালি পেটেও শুতে নেই। এখন শীতকাল পড়ছে, রাত বড়, দিন ছোট, তাই জন্য ডিনার করে শুচ্ছি। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। আর আমি এটাই বলবো যে আমি চেষ্টা করব যাতে আমার ব্লগে একটু চেঞ্জেস আনতে পারি, বেটার আরও ব্লগ বানাতে পারি, যাতে আপনাদেরও যাতে ভালো লাগে, আপনারা যাতে দেখেন। আর এইটুকু আমি অ্যাসিওরেন্স দিয়ে বলতেই পারি যে আমি আলতু ফালতু কিছু তো দেখাই না, ঠিকঠাকই দেখাই। আমার কাছে আমার জিনিস অবশ্যই আমার কাছে ভালো হবে, তো আমি সেটা খারাপ আর বলবো না, আর না আমি কোনো নেগেটিভ কিছু বলবো। তো চলুন, দেখা হবে আবার, ভালো থাকবেন, বাই।